দুই বাচ্চার সাথে নিয়ে যাওয়ার পরেও কিভাবে একটা রোমান্টিক ট্যুর দিলাম সেটাই শেয়ার করবো আজকে। তার সাথে বাচ্চার মাইন্ডে সাজেস্ট করবো আজকের ফুল ভিডিওটা দেখার সাথে আরো একটা লাক্সারিয়াস রুম ট্যুর দিব। সামুদ্রিক অক্টোপাস খাওয়ার খুব ইচ্ছা ছিল, সেটাও ফাইনালি পূরণ হয়ে গেল। তার সাথে স্বামী সন্তানদের নিয়ে একসাথে সমুদ্র দেখতে পেরেছি, এর থেকে বড় কি চাওয়ার আছে। দুই বাচ্চার সাথে নিয়ে কিভাবে এত লং ট্যুর সাথে এত সুন্দর একটা রোমান্টিক ট্যুর দিলাম সেটাই শেয়ার করবো আপনাদের সবার সাথে। তার আগে একটু শেয়ার করি, মাহে রমজান মানে এই পবিত্র মাস জুড়েই কিন্তু 4 রাত পর্যন্ত আপনারা আমাদের 1400 টাকা দামের এই হেয়ার কম্বো পেয়ে যাচ্ছেন মাত্র 1000 টাকায়। এবং 4 রাত পর্যন্ত আমাদের এই অর্গানিক হেয়ার প্রোডাক্ট যারা যারা অর্ডার করবেন এবং রিসিভ করার পরে আমাদেরকে একটা পার্সেলের ছবি দিবেন, তাদের মধ্যে একজন হ্যাপি কাস্টমার বা লাকি কাস্টমার পেয়ে যাচ্ছেন এই গোল্ডের ফিঙ্গার রিংটি। স্বর্ণের দাম আকাশ ছোঁয়া হলেও কিন্তু আপনাদের খুশির জন্য আপনাদের অ্যামিলি আপু রেখেছি আপনাদের জন্য এই সুন্দর গিফটটি। তার সাথে অর্ডার করলেই পাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি। ও মাই গড, ভাবা যায়। 4 রাত পর্যন্ত কিন্তু অফারটা অ্যাভেলেবেল থাকবে, তো সুযোগ মিস না করলে এখনই অর্ডার কনফার্ম করে আসেন। পেজ কিন্তু আমি উপরে ক্যাপশনে মেনশন করে দিয়েছি, সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারও কমেন্ট বক্সে দেওয়া আছে। যেহেতু আমাদের প্রোডাক্ট সম্পূর্ণ ল্যাব টেস্টেড এবং বিএসটিআই অনুমোদিত, তাই 3 দিনের মাথায় চুল পড়া বন্ধ করবে এবং সাথে আপনার 6 মাস একটানা ইউজ করলে চুল কমর পর্যন্ত ছাড়িয়ে যাবে। আবারও বলছি, ভিডিওটা একটু পরে দেখেন, আগে অর্ডার কনফার্ম করে আসেন। 1400 টাকা দামের হেয়ার কম্বো কিন্তু পাচ্ছেন মাত্র 1000 টাকায়। যারা ক্যাপশনে দেয় আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ ইনবক্স করতে পারছেন না, তাদের জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে দেওয়া আছে। এটা ছিল কক্সবাজারে হোটেল সাইমনে আমাদের তৃতীয় দিন, এন্ড সেখানে সকালবেলা আমাদের কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল সকাল 8টা থেকে সকাল 10টা পর্যন্ত। যেহেতু ব্রেকফাস্ট আপনারা করতে পারবেন, এর পরে গেলে কিন্তু আর করতে পারবেন না, সো আমাদের খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছিল এন্ড নিজে সুন্দরভাবে রেডি শেডি হয়ে দুই বাচ্চাকেও রেডি শেডি করাই দিতে হয়েছে। আমার ছোট ছেলে যেহেতু অনেকটাই ছোট, সো সেই ক্ষেত্রে ও কিন্তু ডাইনিং এ বসে খাবারও খেতে পারবে না, তাই তাকে রুম থেকে কিন্তু ব্রেস্ট ফিড করায় নিয়ে আসি, দেন আজানকে রেডি করাই, আমি নিজে রেডি হই আপনাদের ভাইয়ার জন্য নিজের সাথে ম্যাচিং একটা টি শার্ট বের করে দিই এন্ড ও সেটা পরে দুজন ম্যাচিং ড্রেস পরে কিন্তু ডাইনিং এ চলে আসি। আমার ছোট ছেলেকেও সাথে নিয়ে আসি, মইন কোলে নিয়ে বসেছিল, মইনের খাবার আমরা নিয়ে এসে দিচ্ছিলাম, সাথে আমার ননাসের ছেলেরা ছিল, ইয়ামিন ছিল, সবাই ছিলাম, মানে আমাদের ফুল টিম। এদিকে আপনাদের ভাইয়া আজানের জন্য ছোট্ট একটা বার্গার এনে দিয়েছিল, আর ও বার্গারটা এমন ভাবে ধরতেছিল, প্রফেশনালি বার্গার যেভাবে ধরে খায় আসলে আমি নিজেও মনে হয় এভাবে ধরতে পারি না। এরপর সবাই মিলে মজা করে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বসেছিলাম, দুই জামাই বউ মিলে গল্প করতেছিলাম, আর পাশেই আজান বসেছিল, দুষ্টামি করতেছিল, দেন ওর সাথে একটু দুষ্টামি করে কোলে করে একটু আদর করতেছিলাম। মানে ও ঘুরতে গেলে এত পরিমাণ বিজি হয়ে যায়, আমাদের থেকে বেশি বিজি তাকে পাওয়াই যায় না খুঁজে। আর এদিকে আমার ছোট ছেলে তো খাইতে খাইতে ঘুমাই গেছে, মানে মইন খাইতে খাইতে সে মইনের কোলে ঘুমাই গেছে। তারপর মইন তো খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসে, বাবুকে এনে শোয়াই দেয় এন্ড দেন আমরা সবাই রুমে ঢুকি। আর আজকে আমাদের রুম থেকে বিচ ভিউটা জাস্ট আপনাদেরকে দেখাই, মাশাআল্লাহ মানে এত বেশি সুন্দর। যাই হোক, যদিও রুমটা একটু অপরিষ্কার ছিল, কারণ আমরা সবাই মিলে যে দুইটা বাচ্চা বুঝতেইছেন ব্যাপারটা, তারপরে সবাই মিলে ট্যুরে আসছি, একটু অন্যরকম আসলে। তারপর রুমে ঢুকে এত সুন্দর ভিউ দেখে আমি আর আজান বাবু বসে বসে এখানে বিচ ভিউ করতেছিলাম, একটু এনজয় করতেছিলাম, ওয়েদারটা ফিল করতেছিলাম। দেন আমি আমার রুমে এসে আমাদের বেলকুনিতে যাই। মাশাআল্লাহ আমাদের রুমের বেলকুনি থেকে বিচ এত সুন্দর লাগে দেখতে, রাতের ভিউ থেকে আমার কাছে দিনের ভিউটাই বেশি ভালো লাগছে, মনে হচ্ছে যে বেলকুনির সাথে একদম বিচটা একদম অ্যাটাচ করা। দেন দুই জামাই বউ মিলে একটু ভিডিও শুট ফটোশুট করতেছিলাম, তারপর আমরা সবকিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে বের হয়ে পড়ি। মানে 3 দিন ছিলাম আমরা হোটেল সাইমনে, মনে হচ্ছিল যে একটু অন্য জায়গা ভিজিট করি, অন্য কোনো হোটেল ভিজিট করি। দেন ওখান থেকে আমরা চেক আউট করে অন্য একটা হোটেল এন্ট্রি করি। সাইমন থেকে চেক আউট করার পরে আমরা ভাবছিলাম যে গ্রিন নেচারে আমরা চেক ইন করবো এন্ড ওখানে আমরা রুম বুকিং করি, ওখানেও একদম পুরো একটা ফ্ল্যাট ছিল। সো প্রতি রুমের ভাড়া আমাদের থেকে নিয়েছিল প্রায় 22,000 টাকার মতো, যেহেতু অফ সিজন সেহেতু একটু কমে পড়েছিল ডিসকাউন্ট। এন্ড চলেন আমরা একটু আমাদের রুমটা ভিজিট করি। গ্রিন নেচার রিসোর্ট এন্ট্রি নেওয়ার পরে ওরাও আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম জানায়। দেন আমি আমার রুমটা আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেক বিশাল একটা রুম ছিল এন্ড এখান থেকেও আমাদের যে ভিউটা ছিল বাহিরের, সেটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। এটা কাপড় রুম ছিল, শুধুমাত্র আমি আর আপনাদের ভাইয়ার জন্য এটা নিয়েছিলাম। বিশাল বড় একটা রুম, বাচ্চা কাচ্চা নিয়ে সবকিছু মিলে আমরা অনেক আরামে এটাতে থাকতে পেরেছি। আর বাকি সবাই ছিল অন্য আরো 2টা রুমে। ঘুরতে এসে তো আমার বেবিরা অনেক বেশি হ্যাপি ছিল। দেন আমরা সুইমিং এ যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, পুলে নামবো সবাই মিলে আজকে। সো রেডি টেডি হয়ে আমরা বের হয়ে পড়ি। এই রিসোর্টের পুলটাও আমার অনেক বেশি ভালো লেগেছিল, মানে একদম নিরিবিলি ছিল, যদিও বিচ ভিউ ছিল না, তারপরে অনেক বেশি সুন্দর ছিল। আর এখান থেকে আমাদের রুম থেকে বাইরের ভিউটা দেখেন, অনেক বেশি সুন্দর। আমরা রেডি হয়ে গিয়েছিলাম বিচে নামার জন্য, তারপর আমরা বিচের দিকে যাচ্ছিলাম। ফার্স্টে আমরা বিচে নামার আগে ভেবেছিলাম পুলে নামবো, সো আমরা আসলে তাই করি, সবাই মিলে আসলে আমরা আজকে অনেক বেশি এনজয় করেছিলাম। এদিকে আপনাদের আজান বাবু তো পানি দেখলে একদম পাগলই হয়ে যায়, মানে সে একবার পুলে নামলে আর উঠতে চায় না। যদিও হোটেল সাইমনে বেবিদের একটা এক্সট্রা পুল ছিল, যেখানে আজান অনেক বেশি খেলা করছে, অনেক বেশি এনজয় করেছে, বাট এখানে বেবিদের জন্য পুলের কোনো সিস্টেম
আন্ডারস্ট্যান্ড ছিল না। তারপর আমাদের সাথে একটু হলেও নেমেছিল আজান, যদি একটু ভয় পাচ্ছিল। ভাবছিলাম যে ওকে একটু সাঁতারটা শিখিয়ে ফেলবো, কারণ একটু রিস্ক তো থেকেই যায়। কক্সবাজারে এটা ছিল আমাদের তৃতীয় দিন, অ্যান্ড তৃতীয় দিনও আমরা অনেক বেশি এনজয় করি। অ্যান্ড লাস্ট 2 দিনও আমরা কক্সবাজারে ছিলাম, টোটাল 5 দিন। বাট এই 5 দিনে আমরা সবাই এই পরিমাণে কালো হয়ে গেছি, মনে হচ্ছে মানে এখন আমাদেরকে দেখলে কিন্তু যে কেউ ভাববে যে আমরা নিগ্রো। কক্সবাজারে যাওয়ার আগে বেশ কয়েকজনই আমাকে সাজেস্ট করেছিল যেন আমি সানস্ক্রিন নিয়ে যাই, বাট সত্যি বলতে সানস্ক্রিন দেওয়ার মতো মন মানসিকতা ছিল না। মানে রেডি হয়ে বিচে চলে গেছি, রেডি হয়ে বিচে চলে গেছি, রেডি হয়ে ঘুরতে চলে গেছি। আমার ননসের ছেলে মানে আমার ক্যামেরাম্যান আজকে আমার ছোট ছেলেকে রেখেছিল, অ্যান্ড মইন আমাদের সাথে বিচ ভিউ করে অ্যান্ড বিচ এনজয় করে। আমরা সবাই মিলে গোসল করতেছিলাম, অনেক বেশি মজা লাগতেছিল। এরপর ননসের ছেলের সাথে আবার ওই স্পিড বোট রাইড করি, আমার জামাইয়ের সাথে আবার ওই স্পিড রাইড দেই, মানে অনেক বেশি মজা লাগতেছিল। একদম আমাদের সমুদ্রের মাঝে নিয়ে গেছিল, অনেক জোরে চালাচ্ছিল, যেটার ফিলটাই আসলে অন্যরকম। বয়স থাকতে থাকতে আসলে হাজবেন্ড ওয়াইফের কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত, কারণ একটা সময় ছেলে পেলে বড় হবে, তারা তাদের মতো চলাফেরা করবে, আমরা তখন আসলে বয়স হয়ে যাবে, তখন আমরা কি অবস্থায় থাকবো, এনজয় করার মতো আসলে মন মানসিকতাও থাকবে না। আমার মনে হয় সব থেকে বেশি কক্সবাজারে যাওয়ার পরে বিচে আমরা বেশি এনজয় করি, কারণ বিচে এত বড় বড় ঢেউ। এখন অফ সিজন যেহেতু বেশি বড় ঢেউ না, বাট মিডিয়াম সাইজের ঢেউগুলা ছিল, তাতেই আমরা একদম উল্টে পাল্টে খাই, মানে কক্সবাজারের ঢেউয়ের মধ্যে। এরপরে আপনাদের ভাইয়া তো এখানে ঘোড়ার রাইড দিচ্ছিল, আমাকে বলতেছিল আসো, বাট আমি ভেজা শরীরে ঘোড়ার মধ্যে উঠি নাই। পরে আমরা সি ফুড যেগুলা ছিল সেগুলা খাওয়ার জন্য রাত্রেবেলা চলে আসি রেডি সেডি হয়ে। আমার মনে হয় লাইফে আপনি যত ঘোরাঘুরি করবেন তত অভিজ্ঞতা অর্জন করবেন। এই যেমন আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন একসাথে সমুদ্রে দেখেছি আলহামদুলিল্লাহ, তারপরে একসাথে আমাদের সি ফুড গুলা খাওয়া এর আগে কখনো ট্রাই করা হয়নি। অক্টোপাস, তারপর হচ্ছে কাঁকড়া, এইসব কিছু আসলে খাওয়া হয়নি। এদিকে দেখেন আমরা যেহেতু সবাই বিচে গোসল টোসল করার পরে ঘোরাঘুরি করার পর অনেক বেশি টায়ার্ড ছিল, প্রায় সবাই খাইতে বসে ঘুমায় যেতেছে। দেন আমরা খাবার এনজয় করি, অনেক বেশি মজা ছিল সত্যি বলতে। খাওয়ার সময় ভাই আমার আবার কোনো ছাড় নাই, তারপরেও যেহেতু ব্লগার আপনাদের সাথে প্রায় সবকিছু শেয়ার করতে হয়, যার জন্য কিছু ভিডিও ক্লিপস টিপস নিয়ে খাওয়া শুরু করি। কাঁকড়াটা অনেক বেশি মজা লেগেছিল, বলেছিলাম একটু ঝাল ঝাল করে দেওয়ার জন্য। আজকে আমরা শালিকে এসেছিলাম, এন্ড শালিকের খাবারগুলো বেশ ভালো ছিল। তো এই তো কক্সে ছিল, এটাই আমাদের তৃতীয় দিন, এন্ড তৃতীয় দিন খাওয়া দাওয়া শেষ করার মাধ্যমে আমরা আজকের ভিডিওটাও শেষ করছি। দেখা হয়ে যাবে সবার সাথে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ, এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।